উনার এই বাজারে ওনার দোকান আছে, উনাকে 12 কার্টুন তেলের সাথে কত 82 কেজি 80 কেজি পোলার চাল উনাকে ফোর্স সেল করা হয়েছে। এই জন্য উনি তেলের দাম বাড়াই দিয়া এই 852 টাকার তেল 900 টাকা করে বিক্রি করছে। আপনার নাম কি? এই তেল আপনি বিক্রি করছেন মাত্রই, হ্যাঁ, কত টাকা বিক্রি করছেন? 900 টাকা বিক্রি করছেন। তেলের দাম কত লেখা? আপনি বিক্রি করছেন 900 টাকা। এটা কি আপনি পারেন? এটাকে আইন অনুযায়ী আপনি পারেন কিনা? আমি ওই দুই দোকানকে 20,000 টাকা ফাইন করে গেছি। আপনারা কি শিখছেন? আমি করেছি কিনা ফাইন? হ্যাঁ, আপনি জানেন এটা? আমি গত মাসে এসে এই দুই দোকানকে এই তেল বিক্রি করার বেশি দামে বিক্রি করার জন্য জরিমানা করেছি, 20,000 করে জরিমানা করেছি। আপনি জানেন, জেনে শুনেও আপনি সে একই কাজ করেছেন, অপরাধ সংগঠন করেছেন, এটা শাস্তি আপনি পেতেই হবে। আচ্ছা, এই চাউলটা কি মেয়াদ উত্তীর্ণ? এই চাউলটা কি বিক্রয়যোগ্য নাকি বিক্রয় অযোগ্য? এই দোকানটা কোথায়? এটা কোথায় বলেন আপনি? এই বাজারে? আপনি বুঝতেছেন না এটা এই বাজারে? তো হ্যাঁ, আপনি যাবেন, আমার সাথে যাবেন, এটা নেন, হাতে নেন, আমার সাথে যাবেন। আপনি যদি প্রমাণ করতে পারেন আপনাকে জোর করে দিছে, আমি ব্যবস্থা নিব। আপনাকে আমি নিয়ে ওই দোকানে যাবো, ওটা আপনার আলাদা অভিযোগ। দাঁড়ান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর ধারা 40-এ বলা আছে, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে কোনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় করা যাবে না। বডি প্রাইসের প্রোডাক্ট কখনোই আপনি বেশি দামে বেচতে পারবেন না, এটাই আইন। ফেরত দিচ্ছে, টাকা নিছো, আপনার তেল ফেরত দেওয়া হয়েছে। এই কাজ যদি জীবনে আর কখনো করেন, আপনার দোকান বন্ধ করে দিব আমি। দেখবেন অপরাধ পূর্ণ সংগঠনের দণ্ড দেখবেন, ঠিক আছে? আর 40 ধারায় আপনাদেরকে 25,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এই 25,000 টাকা পরিশোধ করবেন এবং ভবিষ্যতে মুসলেখা দিবেন, এই অপরাধ করবেন না। এটা আপনার জন্য রায়। আর আপনার কাছে যারা এটা করেছে তার কাছে চলেন এখন। এটা কবে নিছেন আপনি প্রোডাক্ট? আজকে দিছি সকালবেলা, কাল পড়া কি কি দিছে? এই যে পোনা চাল আছে 80 কেজি পোনা চাল আর হত্যা করা হয়েছে আপনাকে। 80 কেজি পোলাও চাল দিছে। এদিকে আসেন, সার্ভিস করে এখানে। তাহলে আপনার সাথে কথা বলবো, তাই তো? আচ্ছা, আমরা প্রতিষ্ঠানে গিয়েছি, আপনারা ফোর্স সেল করছেন, জোর করে আপনারা ওনার কাছে চাল বিক্রি করছেন। এটা সত্য কিনা আপনি জানেন কিনা? এই ওনার কাছে, উনার এই বাজারে ওনার দোকান আছে, উনাকে 12 কার্টুন তেলের সাথে কত 82 কেজি 80 কেজি পোলার চাল ওনাকে ফোর্স সেল করা হয়েছে। এই জন্য উনি তেলের দাম বাড়াই দিয়া এই 852 টাকার তেল 900 টাকা করে বিক্রি করছে। এটা ওনার দাবি। এখন কে করেছে এটা আপনি যদি জেনে না থাকেন তাহলে আপনাকে জেনে জানাতে হবে। আমার কথা হচ্ছে যে ভাউচারটা আপনার মেসার বরিকেন ব্রাদার্স, এটা আপনার ভাউচার, আপনি অস্বীকার করেন কিনা? এই যে সেম ভাউচার, হ্যাঁ, তো এটাকে আপনি অস্বীকার করতে চান? আপনার না, এইটা আমার ভাউচার, আমি স্বীকার করছি। হ্যাঁ, ডিপো আরেক প্রোডাক্ট কি আপনার? আপনার প্রোডাক্ট এবং আপনার রসিদ, এই তো? এর বাইরে তো আর কিছু না। তাহলে আপনি প্রোডাক্ট বিক্রি করেছেন সয়াবিন তেল, তার সাথে বাধ্যতামূলকভাবে পোলার চাল বিক্রি করেছেন। এটা যেহেতু মেমোতে আছে, আপনার এটা আপনার অস্বীকারের কোনো অস্বীকার করার জায়গা নেই আমার। জায়গা তো কোম্পানি থেকে আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছে ওনারা কোনো ডিলারকে ফোর্স করেন না। আমাদের মিটিং এসে ওনারা বলেছেন, আমাদের রেকর্ড আছে, যে সকল ডিলার এটা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কোম্পানি আমাদেরকে বলেছে, অনুরোধ করেছে। কোম্পানি নিজে এসে বক্তৃতা দিয়েছে এবং বলেছে প্রত্যেক কোম্পানি, সেটা আপনার শবনম হোক, সেটা আপনার তীর হোক, ওনারা বলেছে ডিলারদেরকে ওনারা এটা বলেন না, এটা ডিলাররা নিজেরা করে। এবং আমাদের কাছে সেই মিটিং এর রেজুলেশন আছে। তাহলে এই দায় তো আপনি এড়াতে পারেন না। না, বিষয়টা আমি আপনার এইটার দায় এড়াতে পারছি না, যেহেতু মেমোটা আমার কথা, আপনি অল্প ভুল থেকে শেখেন। আপনি নিজেকে সেফ রাখেন, আপনি নিজেকে সেফ রাখেন। আপনিও এমন কোনো কাজ করবেন না যেটা আপনি ভোক্তা স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং এটা এমন একটা ভিজিবল একটা অপরাধ যে এটা আপনি ঢাকার কোনো সুযোগ নেই। এখন শুনেন, প্রতিশ্রুতি অনুযায়ী যদি পণ্য বা সেবা সরবরাহ আপনি না করেন, সেটার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 1 বছরের কারাদণ্ড, অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা অভয় দণ্ড দেওয়া যায়। আরেকটা হচ্ছে যে আপনি যদি কি করেন, এই যে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে কোনো পণ্য বা সেবা বিক্রয় করেন, ওভারডেট করেন, এটার জন্য 1 বছরের কারাদণ্ড হয়, 50,000 টাকা অর্থদণ্ড হয়। এগুলো কখনোই করবেন না। বারবার বলছি, একটা কথা বারবার বলার মানে কি, মেসেজটা আপনাকে দেওয়া যে আপনার মাথায় ঢুকে যাতে, কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের হয়ে যাতে না যায়, ঠিক আছে? আমি সতর্ক করছি, সতর্কতামূলক আপনাদেরকে আজকে 30,000 টাকা জরিমানা আরোপ করলাম। 30,000 টাকা জরিমানা পরিশোধ করবেন। আমি সর্বোচ্চ জরিমানা করিনি, কিন্তু এটা থেকে শিখবেন। আপনার ভাউচারে এই ধরনের কোনো সেল আপনি করবেন না।